সমস্ত কুল চাষিদের এখন ফ্লাওয়ার স্টেজ চলতেছে। আসুন আমার বাগান থেকে এই সময়কার গুরুত্বপূর্ণ 4টি পরিচর্যার কথা তুলে ধরি। ফুলকে সুস্থ রাখতে এই সময়কার কি স্প্রে করবেন? গাছে প্রচুর শাখা প্রশাখা, যত শাখা তত বেশি ফলন বেশি হবে। কুল সম্পর্কিত নানা ধরনের প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খাচ্ছে, কারণ এখন আপনাদের কাছে ফুল ফুটেছে, কারো গাছে ফুল এসেছে, আবার কারো গাছে ফুল ফুটতেছে। আমার যেরকম ফুলের কিছু গুটি এসেছে, কিছু কিছু ফুল ফুটেছে 10%। এই যে ফ্লাওয়ার স্টেজ চলছে, এই সময় গুরুত্বপূর্ণ স্টেজ। এই সময় চাষি ভাইদের নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আর যেরকম কি কীটনাশক এখন স্প্রে করা লাগবে কিনা, কোনো মাকড়নাশক কি দিবেন কিনা, দিলে কোনটা দিবেন, আপনি বুঝতে পারছেন না যে জমিতে খাবারের ব্যালেন্স ঠিক আছে কি না। আর যদি ব্যালেন্স ঠিক না থাকে, কোন সার দেওয়া হবে, কতটুকু পরিমাণ দেওয়া হবে সেই সম্পর্কে জানা নেই। কোনো খাবার ফুলের জন্য উপকার হবে, এই রকম নানা প্রশ্নের জন্য আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আমি হচ্ছে আরাফিক হোসেন আরাফাত, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। এখন জমিতে খাবারের অভাব আছে কিনা সেটা সুন্দর করে প্রথম অবজারভেশন করতে হবে। কুল গাছে দেখতে হবে, কারণ দেখেন সারের সাথে অনেকে বলে যে ফুলের সাথে ফুল ঝরে পড়ে যায়। এখন গাছে যদি খাবার চায়, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার খাবার দিতেই হবে। এতে ফুল, কারণ আপনি দেখেন আপনার কুলটা ধরলো, কিন্তু গাছের ক্ষমতা নাই যে গাছের কুলটা ধরে রাখার। এই কারণে আগে বুঝতে হবে যে আপনার গাছের খাবার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থাকে দিবেন, আর যদি প্রয়োজন না থাকে আপনি দিবেন না। তারপরে ফুলকে সুস্থ রাখার জন্য এখন কি স্প্রে করবেন, কোন মাকড়নাশক দিবেন, আর মাকড়নাশকের সাথে বিভিন্ন দেখবেন যে মাকড়ের সাথে চেলা পোকা আক্রমণ করে, সেটার জন্য আপনি কি ব্যবহার করবেন, এই সম্পর্কে আমি এখন কথা বলবো। দেখেন, যদি আপনার গাছে সারের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনি কি হবে, আগাম কুলের ফুল আসবে, কুল আসলে আগাম কুলও সেট হবে। সেই ক্ষেত্রে দেখবেন যে কিছুদিন পরে ঝরে পড়ে যাবে, কারণ ওর গাছের ক্ষমতা নাই। এই কারণে ছোট্ট একটি চাপান সার এই সময় গাছে 50 গ্রামের বেশি দিবেন না। যেহেতু আমি কিছুদিন আগে একটি চাপান সার দিয়েছি, তারপর গাছের কন্ডিশন দেখতেছি, ফুল এসেছে 10%, আবার 2-1টি গুটিও দাঁড়াচ্ছে। এই সময় সার আমি দিচ্ছি, চাপান সার দিচ্ছি, যে পটাশ দিচ্ছি হালকা, টিএসপি, ইউরিয়া, সালফার, এই 4টা মিলে ওর সাথে একটু দস্তা দিচ্ছি, কারণ গাছ একটু মোটা করার দরকার আছে। এখানকার অল্প পরিমাণে আমি আপনাদেরকে তুলে ধরবো, এই সারটাই আপনি দিচ্ছি। এখন মাকড়নাশকের জন্য কোনটা ইউজ করবেন? বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় দেখেন মাকড়ের বিভিন্ন রকম ওষুধ আছে। আমাদের বাংলাদেশে বায়ারের অবিরন আছে সানমেকটিন আছে, অটো গ্রুপের, অ্যাবামেকটিন গ্রুপের। এখন আপনার কাছে যেটা ভালো মনে হয়, কারণ মাকড় দেখবেন, মাকড় হচ্ছে আপনার পাতার পিছনে ছোট করে বাসা বাঁধে। এই মাকড় যদি আক্রমণ করে, দেখবেন আপনার পাতাটা শুকিয়ে খেবে, কুচকে ফেলবে। এই সময় আপনার দেখতে হবে মাকড়নাশকটা আপনার সঠিক পরিমাণ দিতে হবে। আর সাথে আপনার ওই যে যেরকম ছোটোখাটো পোকা জন্য অনেকে বলে যে এখন তো ফুল আসছে, কীটনাশক দিবেন কিনা। হ্যাঁ, সুন্দর একটি প্রশ্ন। এই সময় আপনি ব্যবহার করবেন হচ্ছে বিকালবেলা, একদম যখন আলো পড়ে যাবে তখন দিবেন, কারণ তখন উপকারী মৌমাছিগুলো যা আছে সব চলে যাবে। যখন চলে যাবে তখন আপনি দিবেন, এতে আপনার ফুল কোনো মৌমাছির সমস্যা হবে না। আর সেই সময় দেখবেন যে নতুন নতুন পাতা ছাড়ে, নতুন নতুন ডালগুলি ছাড়ে। এই সময় দেখবেন যে বুঝবেন কেউ ছত্রাকে আক্রমণ করছে। ছত্রাকে যদি দেখেন যে স্বাভাবিকভাবে ফুলগুলি পড়ে যায়, তাহলে সমস্যা নাই, এটা হচ্ছে খরার তীব্রতার কারণে। আর যদি দেখেন যে আপনার খরা বলতে ফুলগুলি কালো হয়ে ঝরে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে এটা ছত্রাকের ক্ষেত্রে আপনি দেখেন কেব্রিয়াটা ইউজ করতে পারেন, রিডিমিল গোল্ড ইউজ করতে পারেন, বা সাপ, ভারতের যেমন সাপ আছে, আমাদের যেমন নইনটা করা, আপনার নিউবেন আছে, মেটালিক্স ম্যানকোজেব,
এই গ্রুপে বা কার্বনডাজিম ম্যানকোজেব এই গ্রুপে যেগুলো আছে সেটাই আপনি স্প্রে করবেন। আর মাকড় নাশকের জন্য তো বললামই, সাথে আমাদের যেমন আছে দেখেন প্রোপেনোফেস প্লাস সাইফারমেথিন গ্রুপের নাইটও আছে। 55 ইসি যেই কীটনাশকগুলি আছে এইগুলি দিবেন, পরিমাপ কম দিবেন, যেহেতু ফুল ফুটতেছে এই সময় পরিমাপ কম দেবেন। আর মনে রাখতে হবে গাছের গোড়ায় যদি খাবার না থাকে আপনি কুল যতই ফুল আসে না কেন কখনোই ফুটবে না। এই কারণে আপনার সঠিক পরিচর্যায় পারে আপনার কুল বাগানকে। আর আমি এই যত্নটা আপনি করলে দেখবেন যে আপনার, কারণ দেখেন ফুলের যত্ন, ফুলকে চকচক করতে হবে কেন, ফুলকে চকচক করতে হলে আপনি দেখেন অ্যামিস্টার টপ দিতে পারেন। আর অনেকের আছে যে দু একটা ফুল ফুটছে, কুল সেট হয়েছে, এই ক্ষেত্রে তারা স্কোরটা ব্যবহার করতে পারে। আর ক্যাব্রিও টপটাও ভালো। এইগুলি হচ্ছে লিটারে 1 গ্রাম 2 গ্রাম করে দিবেন। যেইগুলি আপনার ফাঙ্গিসাইড আছে আকারে পাউডার আকারে তার লিটারে দিবেন হচ্ছে 2 গ্রাম করে। আর হচ্ছে যেইগুলি হচ্ছে পানি আকারে এইগুলি দিবেন হচ্ছে 1 ml করে বা 1.5 ml করে। এই হচ্ছে আমার আজকে কথা বলা। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখে। কারণ দেখলাম যে অনেকের বৃষ্টির কারণে অনেকের গাছের অবস্থা খুবই খারাপ, ফুল ফুটেছে, কুলও সেট হচ্ছে, কিন্তু গাছ শুষ্ক। যেমন আমার কিছু গাছ আছে ছোট একটি বাগানে এই অবস্থা। তাই মনে করে এই যত্নগুলি দিবেন, কারণ গাছে যদি খাবারের ব্যালেন্স না থাকে, ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে আপনার গাছ কখনই আপনাকে ভালো ফলন দিবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরাফি হোসেন আরাফাত।